সুদ ও হারাম মাল দ্বারা কুরবানির বিধান। মাসআলা 118। হারাম পথে অর্জিত টাকা দ্বারা কুরবানি করলে সে কুরবানি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হবে কিনা। হারাম পথে অর্জিত সম্পদ দ্বারা কুরবানি করলে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সে কুরবানি কখনো কবুল হবে না, গৃহীত হবে না। শুধু কুরবানি নয়, হারাম পথে অর্জিত সম্পদ দ্বারা দান, সদকা, নামাজের পোশাক পরিচ্ছেদ, মসজিদ মাদ্রাসায় দান করলে, এমনকি হারাম পথে অর্জিত সম্পদ দ্বারা হজ করলেও সে হজ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হবে না। কেননা সুনান তিরমিজি শরীফের প্রথম হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, عن عبد الله بن عمر رضي الله تعالى عنهما عن النبي صلى الله عليه وسلم لا تقبل صلاة بغير طهور ولا صدقة من غلول। পবিত্রতা অর্জন ব্যতীত নামাজ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হয় না, এবং হারাম পথে অর্জিত সম্পদ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দান করলেও আল্লাহ সেটা গ্রহণ করেন না, কবুল হয় না। 119 নম্বর মাসআলা, ভাগে কুরবানি করলে ভাগীদারদের কারো টাকা হারাম পথে যদি অর্জিত হয়, যেমন সুদের টাকা, ঘুষের টাকা, পরের সম্পদ মেরে খাওয়ার টাকা, এক ভাই আরেক ভাইয়ের সম্পদ মেরে খাওয়ার টাকা, এতিম, মিসকিন, অসহায় এদের সম্পত্তি মেরে খাওয়ার টাকা জমিয়ে বিশাল সম্পত্তির পাহাড় গড়েছে সে ব্যক্তি। এখন সে যদি নিজে কুরবানি করে অথবা শরিকানা কুরবানি করে ভাগে কুরবানি দেয়, তাহলে ওই কুরবানি এবং যাদের সাথে অংশী হয়ে কুরবানি করছে তাদের সবার কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে কি না। শরীয়তের বিধান হচ্ছে, এরকম ব্যক্তি সাথে কুরবানি করবেন না কেউ ভাগে অংশী হয়েও। এইরকম ব্যক্তির সাথে যার সম্পত্তিতে হারামের স্পর্শ রয়েছে, এরকম ব্যক্তির সাথে কুরবানি না করাই অধিক উত্তম, করবেন না জেনে শুনে। আর এইরকম ব্যক্তির সাথে কুরবানি করলে আল্লাহর দরবারে সে কুরবানি গ্রহণযোগ্য হবে না, কবুল হবে না, মঞ্জুর হবে না। কেননা তার সম্পদ হারাম, আর হারাম সম্পদ আল্লাহ গ্রহণ করেন না। হারাম পন্থায় যত সম্পদ অর্জিত হয় সব নাপাক, আর আল্লাহ রাব্বুল আলামিন পাক পবিত্রকে গ্রহণ করেন। পবিত্রতাকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন, এবং পবিত্র সম্পদই আল্লাহ গ্রহণ করেন। অপবিত্র তথা হারাম পন্থায় অর্জিত সকল সম্পত্তি অর্থই হচ্ছে নাপাক, অপবিত্র, যা রব্বুল আলামিন কবুল করেন না, গ্রহণ করেন না। হাদিস শরীফে আসছে, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তিনি পুত পবিত্র, পবিত্রতারও আল্লাহ স্রষ্টা। সুতরাং তিনি পবিত্রতা এবং পুত পবিত্র ছাড়া অন্য কোনো কিছুই রব্বুল আলামিন গ্রহণ করেন না। এই ক্ষেত্রে সুদখোরের কুরবানি আল্লাহ কবুল করবেন না, ঘুষখোরের কুরবানিও আল্লাহ তাআলা কবুল করবেন না, পরের সম্পদ মেরে খাওয়ার টাকা দিয়ে কেউ কুরবানি করলে আল্লাহ সেটাও কবুল করবেন না, এতিম মিসকিনের হক মেরে খেলে ওই টাকা দ্বারা কুরবানি করলে আল্লাহ কবুল করবেন না। এক ভাই আরেক ভাইয়ের সম্পত্তি মেরে খেয়েছে, এখন সে অনেক টাকার মালিক হয়েছে, বছর বছর কুরবানি দেয়, সে যদি লক্ষ টাকা নয় কোটি কোটি টাকা দিয়েও কুরবানি করে, একটি নয় 100 কুরবানি করে হারাম টাকার, তা আল্লাহ রাব্বুল আলামিন একটা কুরবানি কবুল করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে ইরশাদ করে দিয়েছেন, এই আয়াতটাকে পবিত্র কুরআনের সর্বশেষ নাজিলকৃত আয়াত হিসাবে উল্লেখ করেছেন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। যে আয়াতটি হচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা। হ্যাঁ ঈমানদারগণ, আল্লাহ তাআলাকে ভয় করো এবং তোমরা রিবা, সুদ থেকে নিজেদেরকে পুত পবিত্র রাখো। এই আয়াতটি পবিত্র কোরআনের সর্বশেষ আয়াত হিসাবে উল্লেখ করেছেন সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুতরাং কোরআন এবং হাদিস
ইসলামে সুস্পষ্ট বিধিবিধানগুলো কোনো ঝামেলা নেই। আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িনুন, হারাম বিষয়টাও সুস্পষ্ট, হালাল বিষয়টাও সুস্পষ্ট। সুতরাং হারাম, সুদ, ঘুষ এসবের অর্থ দ্বারা কুরবানি করলে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মঞ্জুর হবে না, কবুল হবে না। এছাড়াও ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি মুকাশাফাতুল কুলুবে লিখেছেন, ইযা ওয়াকাআত লুকমাতুম মিনাল হারামি ফি বাতনি ইবনি আদম লা'নাহু কুল্লু মালাকিন ফিস সামাই ওয়াল আরদ। বনি আদম সন্তান যখন এক লোকমা পরিমাণ সম্পদ, হারাম সম্পদ ভক্ষণ করে, আকাশ ও জমিনের ফেরেশতারা তাকে অভিসম্পাত জানায়। ওই সম্পদ পেটে থাকা অবস্থায় যদি তার মৃত্যু হয়, ওয়া ইম্মাতা আলা তিলকাল হালাতি ফামাওয়াহু জাহান্নাম, ওই সম্পদ পেটে থাকা অবস্থায় তার মৃত্যু হলে তার স্থান হবে জাহান্নাম। সুতরাং আমরা যারা ভাগে কুরবানি দেব, অবশ্যই কুরবানি দেওয়ার পূর্বে যাদেরকে আমরা শরীক বানাবো, ভাগী বানাবো, তাদের অর্থ উপার্জনের মাধ্যমটা কি, লোকটি সুদের সাথে জড়িত আছে কিনা, ঘুষের সাথে জড়িত আছে কিনা, এই সকল বিষয়গুলো বিবেচনা করে তারপর তার সাথে ভাগে আমরা কুরবানি দেব। অন্যথায় কোনো সুদখোর, ঘুষখোর, সুদের সাথে সম্পৃক্ত ব্যক্তি, এই ধরনের ব্যক্তির সাথে কুরবানি করলে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তা কখনো কবুল হবে না। এমনকি কেউ যদি ধারণা করে যে আমি হারাম টাকা দিয়ে কুরবানি দিচ্ছি, তা আল্লাহ কবুল করবেন, তার মানে সে ব্যক্তি এটা বোঝাতে চাইলো যে আল্লাহ তাআলা পবিত্র, তিনি অপবিত্রকেও গ্রহণ করেন। এই রকম আকীদা পোষণ করলে লোকটির ঈমান অধিক দুর্বল হয়ে যাওয়া, এমনকি ইসলাম থেকে বের হয়ে যাওয়ারও সম্ভাবনা রয়েছে।